হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস দেখো আজকের কি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তোমরা দেখে ভালো লাগলে ভিডিওটি একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তোমরা দেখো আমি এখানে ময়দা, আটা, চালের গুঁড়ো সব কিছু ছাড়াই কিন্তু একটা খুব সুন্দর নাস্তা তোমাদেরকে রেসিপি দেখাবো। সামান্য সুজি দিয়েই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো চলো গ্যাসটা অন করে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। কন্টিনিউ ব্লগটা সাথে থাকো বন্ধুরা। নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেল ভিজিট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখো সুজিটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব, ঠিক আছে? যেহেতু সুজির একটা কাঁচা গন্ধ থাকে সেজন্য। তো 2 মিনিট মতো আমি সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা হয়ে গেছে, চলো এটা এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা মিক্সার ঢেলে নেব। তো চলো বন্ধুরা এটা একটু গুঁড়ো করে নিয়ে আসছি, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো সুজিটা গুঁড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ ব্লগটার সাথে থাকো। দেখো বন্ধুরা এবারে দেখো আলুগুলো যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দেখো সিদ্ধ করে নেব, হালকা হালকা একটু সিদ্ধ করে নেব। তো চলো একটু জল দেব, এতেই সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। চলো ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতো। একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি চাটনি করার জন্য। প্রথমে আমি হালকা করে অল্প সাদা তেল নেবো, যেহেতু আমি অল্প চাটনি বানাবো। তো এইটা নাস্তাটা রেসিপিটি খাওয়ার জন্য 2-3টে তাহলে গোটা দিয়ে দিলাম, 2 কোয়া আমি রসুন দিয়ে দিলাম গোটা। এবার এই টমেটোটা দিয়ে দিলাম একটা। ভালো করে দেখো বন্ধুরা, আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ একটু পাশে থেকো আর দয়া করে ভিডিওর সম্বন্ধে কমেন্ট করো বন্ধুরা। তো দেখো একটা শুকনো লঙ্কা দিলাম, একটু লবণ দেবো স্বাদ মতো। তো বন্ধুরা লবণ দিয়ে দেখো ভালো করে আবারও দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু দারুণ হয় খেতে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। একটু আমি চিনি দিয়ে দেবো, হালকা করে নেড়ে আমি নামিয়ে রেখে দেবো বন্ধুরা ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা এটাকে কিন্তু এর খোসাগুলো ছাড়িয়ে এটা পেস্ট করতে হবে, তবেই কিন্তু চাটনিটা হবে রেডি। তো চলো ওইদিকে তোমাদের দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ ব্লগটা সাথে থাকো বন্ধুরা। দেখো 2 মিনিটের মধ্যে দেখো সিদ্ধ হয়ে গেছে আমার, কিন্তু যেটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আলুগুলো দেখো একটা মিক্সার জারে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? খুব সিম্পল একটা নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা, প্লিজ কোনো স্কিপ করবে না। ভালো লাগলে একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবে বন্ধুরা। চলো বন্ধুরা আলুগুলো নেওয়া হয়ে গেছে, এবারে দেখো গুঁড়ো করে রাখা যে সুজিটা দেখো অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো যে বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি আমি জল অ্যাড করে দিলাম। হ্যাঁ একদম, এটাকে পেস্ট করে নিয়ে আসছি, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা পেস্ট হয়ে গেছে। চলো পেস্টটা ঢেলে নেবো একটা বাটিতে, বল বাটিতে, অনেক রকম ব্যাপার আছে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা এইভাবে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেবে, নিয়ে একটা চাটনি বানিয়ে নেবে বন্ধুরা। একটা বড় সাইজের কাঁচের বাটি নিয়েছি। চলো দেখো, দেখো বন্ধুরা সুজির আর আলুর যে পেস্ট আমরা করেছিলাম, বেটারটা তৈরি করেছিলাম, তো সেটা দেখো ঠিক এই রকম ফেটে নেবে, তবে কিন্তু টেস্টফুল হবে বন্ধুরা, বুঝতে পেরেছো? দেখো বন্ধুরা ঠিক এরকম ইয়ে করবে, খুবই পাতলাও করবে না, খুবই ইয়ে করবে না, মোটাও করবে না। চলো এর সঙ্গে কি অ্যাড করছে আমি দেখো। দেখো এর সঙ্গে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর ধনেপাতা অ্যাড করলাম, 1 চিমটি খাবার সোডা।
আর যেহেতু বন্ধুরা আমরা প্রথম থেকে লবণটা দিইনি, সেই জন্য দেখো একটু লবণ দিলাম, পরিমাণ মতো অবশ্য তোমরা লবণটা দিয়ে দেবে। তো লবণ দেওয়ার পর ভালো করে দেখো আবারও ফেটে নিতে হবে। এবার এই মালটা ভালো করে মিক্সিং করে নিতে হবে। যতটা ফাটবে বন্ধুরা কতটাই টেস্ট হবে, ততটাই খেতে মজা লাগবে। মনে হচ্ছে মচমচে হবে, কি হয় দেখা যাক খেয়ে ফার্স্টে। দেখো বন্ধুরা এদিকে আমি গ্যাসটা অন করে দিলাম। অল্প করে তেল দিয়ে দিলাম বন্ধুরা, চারিদিকে করে দিচ্ছি এরকম অল্প জাস্ট তেলে। আর বাচ্চাদের থেকে বড় সবারই নাস্তাটা খুব সুন্দর লাগবে। দেখো ওটার লো গ্যাসে 1 মিনিটের জন্য হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা 2 মিনিট পর আমি খুলছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম এটা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর উঠে যাবে, একদম কড়াতে জড়াবে না, এতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে উঠে যাবে। উঠে গেলে একটু উল্টে দিবে, দিয়ে আবারও কিছুক্ষণ মতো রেখে দেবে, ওই 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে বন্ধুরা। তো চলো চলো বন্ধুরা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ হয়ে গেছে একদম পারফেক্ট। চলো বাকিগুলো ভেজে তারপর আসছি বন্ধুরা। আবারও দেখো বন্ধুরা সেম ভাবেই একইভাবে দেখো দিয়ে দিলাম। তো চলো এটা 2 মিনিট তো লাগবেই হতে, সবটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা, তখন তোমাদের আর ভালো লাগবে না ভিডিওটা দেখতে। একেবারে সবগুলো ভেজে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা আমাদের একদম রেডি হয়ে গেছে, একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি, খুব সহজেই বানানো গেল। দেখলেই বন্ধুরা ময়দা আটা ছাড়াই আমরা কিন্তু বানিয়ে দিলাম সুজি দিয়ে একটা ইউনিক রেসিপি, তার সঙ্গে আছে চাটনি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, এবং নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখার অনুরোধ রইল। আর চলো বন্ধুরা তোমাদেরকে একটু খেয়ে বলবো কেমন টেস্টফুল ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমার খাওয়ার মানে অনুভূতিটা দেখলেই বুঝতে পারবে যে দারুণ হয়েছিল। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড়রা সবাই ভালোবাসবে, খুব সুন্দর একটা রেসিপি, অনেকটা পেট ভরে থাকে, এরকম একটা সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে দেখো আমি মজা মজা করে খাবো, ইয়াম্মি ইয়াম্মি। তো সত্যি বন্ধুরা খুবই দারুণ টেস্টফুল ছিল। আর এটা যেহেতু সুজি দিয়ে বানানো হয়েছে অনেক সময় ধরে কিন্তু পেটটা ভরেই থাকবে, খেয়ে থাকা যায়। তো এটা কিন্তু সন্ধেবেলার টিফিন হিসাবেও ভালো হবে এবং সকালে ব্রেকফাস্ট হিসাবেও খুব ভালো হবে। তোমরা আর কিন্তু দেরি করো না বন্ধুরা, প্লিজ ঝটপট করে আমার রেসিপিটা দেখো আর বানিয়ে নাও। আমার খেয়ে তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে। আর আমার মানে দেখেই বুঝতে পারছো মানে দারুণ লেগেছে বলেই কিন্তু আমি বলেছি, তাই জন্যই বলবো বন্ধুরা আর দেরি করো না, ঝটপট বানিয়ে ফেলো। ভিডিওটা কিন্তু এতটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।